এখনো অনেকেই, মাত্র 8-10 দিন বাকি আছে, এখনো একটা অপপ্রচার আছে। নির্বাচন হবে তো, এটা কারা প্রচার করে? যারা দেশকে ভালোবাসে না, যারা দেশের মানুষ ভালোভাবে থাকুক সেটা তারা চায় না। আর আজকের প্রতিদ্বন্দ্বিতাকে, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, আজকে সে পালাইছে। আর আজকে প্রতিদ্বন্দ্বী যে, সে অতীতে আওয়ামী লীগের সাথে মিশে বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আর আমরা কিছু পত্র পত্রিকা আর আমরা নিজেরাই প্রচার করে এই দলটাকে আমাদের সমান নিয়ে আসার চেষ্টা করতেছি। জামাত আর কি বাংলা, জামাত ইসলাম বা বিএনপি কি এক পর্যায়ে আছে? এই ঢাকা শহরে, এই বাংলাদেশে অতীত নির্বাচন হয়েছে, বিএনপির জন্ম লাভের পরে। এই পিছনে কথা বলে কে? বিএনপি জন্ম লাভের পরে এই দেশের মানুষ বিএনপিকে ভালোবেসেছে, বিএনপিকে ভোট দিয়েছে। এই পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন যদি হয়ে থাকে, প্রত্যেকটা নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। সেই বিএনপির সাথে আজকে তুলনা করা হয় কাকে? ৭১-এর পরাজিত একটা দল, যে দলটা বিএনপির কাঁধে এতদিন ভর করেছিল। বিএনপির কাঁধে থাকলে সিট পাইছে 12টা, আর বিএনপির বাইরে গেলে সিট পাইছে 2টা। এই ঢাকা শহরে একটা সিটও কোনোদিন দিতে পারছে? বিএনপির সাথে থাকলে জামানত থাকছে, আর বিএনপি ছাড়া একা নির্বাচন করে জামানত হারাইছে। আজকে সেই দলটা বলে ঢাকা শহরে সব সিটটাকে সাইজ করে হারাইছে। আমরা কি বলবো? আমরাও অপপ্রচার করি, তাদের অপপ্রচারে সামিল হয়ে এই জামাত এই করছে, জামাত এই করছে। আরে ভাই, কি করছে? এই দেশের মানুষ এত বোকা না। এই দেশের মানুষ কখনো ভুল করে নাই, 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 70-এর পরে 71-এও ভুল করে নাই, 75-এও ভুল করে নাই, 90-এও ভুল করে নাই, আর 24-এও ভুল করেই নাই। দেখছেন আপনারা, 71-এও এরকম এই জামাত বাংলাদেশে খুব প্রচার করছে, আমাদের ধর্ম চলে যাবে, আমরা ধর্ম কর্ম করতে পারবো না। অর্থাৎ ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে সবসময়। আর এই দলটা পাকিস্তান জন্মের সময় পাকিস্তানের বিরোধিতা করছে, বাংলাদেশের জন্মের সময় বাংলাদেশের বিরোধিতা করছে। ভারতে একটু কষ্ট করে সকাল সকাল দিয়ে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সকালের মধ্যেই তারা কিন্তু 2 নম্বরই করে পাইতে পারে। আমাদের তো সাধারণত অভ্যাস 9টা-10টা থেকে উঠে যে কোনো প্রোগ্রামে যাওয়া, এইটাকে একটু একটা দিনে যে কষ্ট করে, অথবা 11 তারিখে আপনারা সবাই একটু আগে ঘুমিয়ে দিয়ে সারা রাত জেগে থাকেন না, জেগে থাকলে সুস্থভাবে পরদিন কাজটা করতে পারবেন না। অথবা সবাই 10টার মধ্যে সব কাজ শেষ করে যেতে হবে, এবং ভোট কেন্দ্রকে সর্বোপরি লক্ষ্য রাখতে হবে। আমরা বিভিন্ন কথা শুনতেছি, আপনারাও শুনতেছেন, যেটা সাধারণভাবে বিশদ ব্যাখ্যা দিছে। এই দেশকে অশান্তির কৌশল করতে চাচ্ছে, এই দেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে, এই দেশ থেকে আফগানিস্তান ফিলিস্তিনের মতো অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। এই যে জিনিসগুলো চাচ্ছে একটা গোষ্ঠী, খুব পরিকল্পনা। আপনারা এখানে এক আর্মি অফিসার আছেন, আপনারা তো জানেন এই দেশকে স্বাধীন করা হয়েছিল কেন? কোন দেশের অঙ্গরাজ্য হওয়ার জন্য? কোন দেশের আবেদন করার জন্য? সবাই কথা বলছে আমরা দিল্লির দিকে নাই, দিল্লির দিকে নেই, আমরা সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। কিন্তু কেউ আমাদের মাথাগুলি করতে চাইলে, আমাদেরকে অঙ্গরাজ্য বানাতে চাইলে,
এটা আমরা বরদাস্ত করব না। আরেকটা জিনিস সালাম ভাই খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে আমাদের মধ্যে যদি কেউ চাঁদাবাজি এইসবে বা অপকর্মের সাথে জড়িত তারা একটু সাবধান হয়ে যাবে। এটা কিন্তু তারেক রহমান জয়ী রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, দেশে দেবে এবং খালেদা জিয়ার সন্তান। আপনার সবসময় যারা রাজনীতি করেন তাদের মূল লক্ষ্য হয়েছে জনগণের সেবা। অর্থাৎ এমন কোনো কাজ করবেন না যাতে জনগণের স্বাভাবিক জীবন চালানো বিঘাত ঘটে, এই ধরনের কোনো কাজ করবেন না। আমাকে ইমার্জেন্সি যাইতে হবে, আমি ক্ষমা চেয়ে নিতেছি। আমি আসছিলাম সবাই থেকে বিদায় নিই। বাংলাদেশ জিন্দাবাদ।